ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। আজকে আমি বানাচ্ছি একটি পিঠের রেসিপি, সেটা হলো গদি পিঠের রেসিপি। তার জন্য নারকেল কোড়া 3 কাপ নিয়েছি এবং 1 কাপ গুড় নিয়েছি এবং এটাকে নিয়ে আমি কড়ার মধ্যে দিয়ে ছাই বানাচ্ছি। এবার এখানে একটা এলাচকে থেতো করে এলাচ এবং ডালচিনি দুটো গুড়ের মধ্যে দিয়ে দিলাম নারকেল কোড়ার মধ্যে। এবার এখানে ময়দাটাকে আমি গুলে নেব। ময়দা দিয়ে পুরো রেসিপিটা হবে, এখানে চালের আটা লাগবে না। ময়দার মধ্যে নুন দিয়েছি, সেটা স্বাদ অনুসার দেবেন। দেওয়ার পর একদম ঠান্ডা জলের মধ্যেই দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে ব্যাটার বানিয়ে নেবার পর দেখুন গরম তাওয়ার মধ্যে আমি ধোসার তাওয়া বসিয়েছি, ওর মধ্যে এইভাবে দিয়ে দিলাম। কোনো জল টল কিছুই দিইনি, তেলও দিইনি, এমনি এইভাবে দিয়ে দেবো। একটু ঠিক শুকনো শুকনো মতো হয়ে যাবে, তার মধ্যে ছাইটা যে করেছিলাম সেটাকে দিয়ে দিলাম, দিয়ে 4 দিক থেকে এটাকে মুড়ে দেব। এটা খেতে খুব সুন্দর লাগে এবং বাচ্চাদের টিফিনেও দেয়া যায়। এটা পুরো ময়দা দিয়েই হবে। এবার একটু শ্যালো ফ্রাই করে নিচ্ছি, এখানে সাদা তেল দিলাম, দিয়ে এটাকে শ্যালো ফ্রাই করে নিচ্ছি। এবার এখানে আবার জল ছিটা দিয়ে দিলাম, কারণ তাওয়াটা বেশি হিট হয়ে গেছে। দিয়ে আবার ঠিক ওইভাবেই সেমভাবেই আমি করছি। আবার দেখুন ওই ছাইটা দিয়ে দিলাম, নারকেল গুড় এবং এলাচ ডালচিনি দিয়ে যে ছাইটা করেছিলাম ঠিক মিডিল পোর্শনে দিয়ে দেবো, দিয়ে আবার 4 কোণ মুড়ে দেবো, দিয়ে আবার ঠিক শ্যালো ফ্রাই করে নেব হালকা তেল ব্রাশ করে। ঠিক এইভাবে আমি পরপর এটাকে বানিয়ে নেব। দেখুন গাইজরা, আমার পুরোটাই রেডি হয়ে গেছে। আমি এটাকে ছিঁড়ে দেখিয়ে দিলাম কীরকম লাগছে দেখতে। খেতে খুব সুস্বাদু হয়, একদম নরম এবং খুব সফট। থ্যাংক ইউ ফর ওয়াচিং।